তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? তো আমি আছি বাড়িতে। কালকে আমার গাড়ি খালি করে আমি লোড করে চলে আসছিলাম। চলে আসছে তো আজকে সকালে এখন রওনা হব। তো এই যে বাইক আমি স্টার্ট করব। এই যে একটু মৌসুমও দেখো কত সুন্দর লাগছে মৌসুম। তো চন্দনকে নিয়ে কাজের দিকে রওনা হয়ে গেলাম। তো এই যে দেখো আমার সুইটছে ছেলেটাকে রিম্পা টাটা দাও। আসাম মোড়ে আমরা চলে আসলাম। চলে আসে একটু চা খাবো। তো বন্ধুরা আমরা চলে আসলাম গাড়ির এখানে। দেখো এখন গাড়ি আমাদের ধুলাই হচ্ছে। গাড়ি ধুয়ে আমরা পূজা দিয়ে বের হয়ে যাবো। তো এই যে ভাইকে দেখো, গাড়িটাকে পয় পরিষ্কার রাখতে লাগে। গাড়িটা পয় পরিষ্কার থাকলে নিজেকেও ভালো লাগে। সকালে আমিও স্নান করে নিলাম, গাড়িকেও ধুয়ে নিলাম। এখন দিয়ে দেবো পূজা। তো বন্ধুরা ব্যাপার হলো আমি চলে আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে আসলে কি সেফ থাকা সবসময় ভালো। যে ধূপকাঠিটা খোলা দিতে লাগবে, কারণ বলা যায় না কখন কি হবে। জিও পাম্প, ডিজেলটা ভরে নেই ফুল ট্যাঙ্কি একদম। হবে তো বন্ধুরা আমি চলে আসলাম পেট্রোল পাম্পে, জিও পাম্প। তো আমার গাড়ি এখন ফুল ট্যাঙ্কি তেল। তো আমরা নিয়ে নিব এখন হলো রাইট হয়ে, এটা ঘোষপুকুর বলে, ঘোষপুকুর হয়ে মানে ঠাকুরগঞ্জ বর্ডার হয়ে যাব। তো আমরা এখন ফাইনালি বেঙ্গল পার হয়ে বিহারে ঢুকেছে। যে বর্ডার পার হচ্ছে বন্ধুরা। আমি বেঙ্গল থেকে মানে বিহারে এন্ট্রি করলাম। তো বর্ডারও পার হলাম। তো বর্ডারটা অবশ্যই কিন্তু নতুন হয়েছে ফোর লাইনটা। এই রাস্তা আগে খুব খারাপ ছিল। তো সাইডের মৌসুমগুলো দেখো, ওই যে আনারস বাগানগুলা। বন্ধুরা এখন বাজে হলো 11টা। তো আমাদের কোনো নাস্তা করা হয় না সকাল থেকে। তো এখন নিয়ে নিলাম নাস্তা হলো স্প্রাইট আর গুডে বিস্কুট। তো আমরা নাস্তা অলরেডি শুরু করলাম। এই যে বিস্কুট আর এই যে স্প্রাইট, এটা খেলে ঠিক আছে। হালকা গালে গাড়িটা চালায় মজা পাওয়া যায়, শরীরটা হালকা থাকে। তো দুপুরে খেয়ে নেবো ভাত। তো আমি এখন কয়ে দেবো আরারিয়াকে বাই বাই। তো চলে আসবো এখন পূর্ণিয়া রোডে, লেফট নিয়ে নেবো। দেখো এইটা একটা মানে ফোর লাইন, ওই ফোর লাইন থেকে এই ফোর লাইনে যোগ হয়ে গেলাম। কি অবস্থা, গাড়িটা পড়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে হইলো দুপুর 2টা। ব্যাপার হলো খিদাও পেয়ে গেছে। তো একটু খাওয়া দাওয়া করতে লাগবে। তো আমি বেশিরভাগ এই যে এই হোটেলে খাই, মানে খাওয়াটা খুব ভালো দেয়। তো আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিল। তো আমরা খাবো হইলো নিরামিষ। তো এখানে হইলো যেটা বলে সাদা ভাত মানে আমাদের এখানকারটা নিরামিষ। তো দেখো পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, সবজি। এই যে চন্দন ভাই শুরু করে দিছে। তো আমাদের খাওয়া দাওয়া ফাইনালি হয়ে গেলো। পেমেন্টও করে দিলাম 180 টাকা। এই যে চন্দন এবার তখন আমি গাড়ি চালাচ্ছিলাম, এখন চন্দন চালাবে। তো বন্ধুরা এটা কিন্তু তিস্তা না, এটা হলো গঙ্গা ব্রিজ বিহারে। তো ব্যাপার হলো দেখো কি সুন্দর মৌসুম লাগতেছে না দেখতে। এত সুন্দর দিছে যে জলগুলা সুন্দর একদম। তো বন্ধুরা ভাগলপুরকে আমরা টাটা বাই বাই করে দিলাম। এখন আমরা ঢুকে যাবো হলো দুমকা রোডে। দেখতে থাকো সার্ভিস রোডে আমরা যাচ্ছি এখন। ওই যে ফোর লাইন উপর দিকে, ওইটা অবশ্য রাস্তার কাজও চলছে। তো আমরা এখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। দেখো পুরা জামও লেগে গেছে। তো আমাদের গ্যাসের সিলিন্ডারের অবস্থাটা খুব খারাপ। তো এটা চেঞ্জ করতে লাগবে। তো গ্যাসও ভরতে লাগবে, এই যে এটার থেকে ভরবে। তো বন্ধুরা এখন বাজে হইলো সন্ধ্যা 6টা। তো ব্যাপার হলো আমি ঝাড়খণ্ডে এখনো ঢুকি নাই, তো বিহারে আছি। তো এই হোটেলে এখন মানে একটু চা খেয়ে নেবো। তো গাড়িও আমার দেখো যে সিসা পরিষ্কার হচ্ছে। তো আজকে এতটুকুই। তো নেক্সট ব্লকে আপনাদের সাথে দেখা হচ্ছে।